জয় গুরু, জয় বাংলা। সোনামণিরা, সারা দেশে কি বাজে পরিস্থিতি। আজ 27 তারিখ, শ্রাবণ মাস। সাতাশ নক্ষত্র 37 যোগে। এমতো অবস্থায় সোনামণিরা, আমি বলছিলাম যে নজরুলের বিচার করব। তো বিচারটা কেমন হবে প্রশ্ন। নজরুল তার যে কবিতার জন্য তাকে যেসব কবিতা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল, সবসময় জিকির 24 ঘন্টা, এটাই নিয়ম। এই জন্য আল্লাহ পাঠিয়েছে এই পৃথিবীতে এসে আমরা শুধু তাকে ডাকতে, তার ইবাদতের জন্য। ঠিক আছে, এখন তোমরা আল্লাহ ভুলি দুনিয়া নিমিতে আসো, তাহলে এখন নজরুলের বিচার করতে হলে আমাকে খোদায় শক্তি দিয়ে করতে হবে। কিভাবে? এই ব্রিটিশরা আমাদেরকে 200 বছর, এই ব্রিটিশরা ভারতবর্ষ, হিন্দুস্তান, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, তার বিচারটা আগে করি। এদের অধঃপতনের, বাংলার অধঃপতনের পেছনে হিন্দুদের হাত। নবাব সিরাজউদ্দৌলার শাসন তাদের পছন্দ হচ্ছিল না হিন্দুদের। ওই জন্য আজ প্রায় হিন্দুস্তানের 84 কোটি মানুষ দারিদ্র। এই জন্য বলে আল্লাহকে নাড়তে হয় না। তো যাই হোক, এখন আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান একই হিন্দুস্তান আবার এক করবো, তাহলে কি করতে হবে আমাকে? আরে বাবা, কথা বলতে ভয় লাগছে সোনামণিরা, যেটা বলবো। তো এই ব্রিটিশরা আমাদেরকে, আমাদের এই 200 বছর যে শাসন, শোষণ, তো এর তো বিচার হতেই হবে। তো অন্য ভিডিওতে আমার বলা আছে অনেক কিছুই। তো আজ শনিবার, শনিদেব বর্তমান পৃথিবীবাসী, দুনিয়াবাসী আমার কাছে এনো, আমাকে বুঝো। তা কিভাবে বলি, দুই বাংলা এক হবে, দুই বাংলা এক হবে। এবং আবার সেই বলা আছে আমার এখনো অবশ্যই। তো এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনেক কিছুই বোঝা গেল। যা কিছু হয় ভালোর জন্য হয়। ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত
নজরুল দর্শন আদেশ সরকারকে, নাহলে আমার সরকার পতন করা কোনো ব্যাপার না। আমাদের ওলি আল্লাহর ক্ষমতা হয় অন্য টাইপের, খোদায় গুণে গুণান্বিত হয়। এখন এই ব্রিটিশরা তোমরা যত দ্রুত সম্ভব বাংলার কাছে কি অবস্থা দেশে, তাই না? বহির্বিশ্বের হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করব, দেশের জনগণই তো দেশের গাড়ি মারার চেষ্টা করছে। তা এখন তোমরা বিরোধী দল যারা আসো, জাতির পিতাকে হত্যা করি তোমরা সরকার গঠন করলা, তো এরা তো যাই হোক, তোমরা খুব অযোগ্য একটা দল, তোমরা স্বীকার করো। আর বর্তমান সরকার যদি না থাকতো তাহলে বাঙালি বহু কিছু অনুভব করত। তো তোমরা অযোগ্য দল, তোমরা সবসময় জিকির করেন নিয়ম, সবসময় চোখে কৃষ্ণ থাকবে, আল্লাহ থাকবে, তখন তুমি যা বলবা সেটাই ঘটবে, সেটাই শিরোধার্য, সেটাই অনিবার্য। তা সব কিছু তো বলছি, অনেক কিছু বলতে চাইছিলাম, কিন্তু কথা বলতেও ভয় লাগছে। যেটা বলবো সেটা ঘটে যাবে, কত আমাকে হিসাব করে কথা বলতে হচ্ছে। দেশ ঠান্ডা হয়ে যাবে, সমস্যা নেই, আল্লাহ ঠান্ডা করে দেবে, আল্লাহ ভরসা। তা সরকারের উচিত এখন ঠান্ডা মাথায় প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করা, আর আমাকে বোঝার চেষ্টা করো সবাই, আমি কি কলিযুগে আমি এসেছি যুদ্ধ বন্ধ করতে। যুদ্ধ আমি কি করে বন্ধ করব? বহু পথ আছে, আল্লাহ সহজ পথ দেখে দিছে। আগে দেশ ঠেকাই, এই হিন্দুস্তানের হিন্দুরা সুতিয়া শালারা এত হিংসা মনে, সি 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 সি। জ্ঞানীরা বুঝতে পারছে কাকে গাল দিলাম, কাদেরকে। তা হিন্দু অর্থ কি? হিন্দু মানে কি হিংসুটে নাকি? হিংসা, নিন্দা, তম ছাড়ো। যাদের ভিতরে হিংসা নাই, নিন্দা নাই, তম নাই, তারা হিন্দু। তো তোমরা দেশ ভাগ করে দিলা, তোমরা মুসলমানকে ঢুকতে দেবে না তোমাদের দেশে, হইল এটা এটা বিচার হইল। তো তোমরা পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে নাও যে ভুল করেছি, আর পাকিস্তান তোমরা বাংলার কাছে ক্ষমা চেয়ে নাও যে ভুল করেছি। নাহলে আমার কি শক্তি, খোদাই শক্তি কি, সারা দেশে অনটন হয়ে যাবে, খাদ্য অনটন, খাদ্যের জন্য মানুষ পাগল হয়ে যাবে, এমন করে দেব। দ্রুত সরকারকে আদেশ দিচ্ছি, সদ্গুরু সাথে সাক্ষাৎ করা দরকার। আর আমি তো একটা দরবার করবো বলছি, সেখানে ওখানে সাক্ষাতে কথা হবে। আর তাহলে কি করতে হবে?
তাহলে এদেরকে সাইজ করতে হলে খাদ্য দ্বারা। আর সর্দির বিষয়ে বলেছি, ওদের অবস্থা খুব খারাপ শুরু হয়েছে গরম। তো অনেক কথাই বলতে পারছি না, মাথাটাও ছোট, বুদ্ধিও কম, পাশে কেউ নাই, পাগল বলা যায় আমাকে এক প্রকার। আর কি বলবো, আল্লাহ আমাদের সবার ভালো করুক। জয় গুরু।